আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 অর্থ হলো অধ্যায় 4 লেসন 3 অর্থ হলো পার্ট 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে টেক্সটটা আছে, এই প্যাসেজটা আছে, আমরা প্যাসেজটা পড়ব। অ্যাক্টিভিটি বিতে বলছে রিড দ্য টেক্সট, মানে এই টেক্সটটি পড়ো, মানে যে লেখাগুলো আছে লেখাগুলো পড়ো। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লেখা হয়েছে। চলো আমরা এই প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো জানবো এবং সেন্টেন্সের অর্থগুলো পরে জানবো, ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এটা হলো প্রথম সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্সের আমরা শব্দ অর্থগুলো জানবো। 21 ফেব্রুয়ারি মানে 20 ফেব্রুয়ারি হলো 21শে ফেব্রুয়ারি। ইজ অর্থ হলো আ অর্থ একটি, মেমোরেবল অর্থ হলো স্মরণীয়, ডে অর্থ দিন, ইন অর্থ মধ্যে, আওয়ার অর্থ আমাদের, ন্যাশনাল অর্থ হলো জাতীয়, হিস্টোরি অর্থ হলো ইতিহাস। তো আমরা এটা উপাংশ পড়ব। 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন, ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে। মানে হলো 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, মানে হলো 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। দ্বিতীয় সেন্টেন্সের অর্থগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো করব। উই অর্থ আমরা, অবজার্ভ অর্থ হলো পালন করি, দা অর্থ সেই, ডে অর্থ দিন, এভরি অর্থ প্রতি, ইয়ার অর্থ বছর, অ্যাজ অর্থ হিসেবে, ইন্টারন্যাশনাল অর্থ আন্তর্জাতিক। মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থ হলো মাতৃভাষা দিবস। এখন আমরা উপাংশ পড়ব। উই অবজার্ভ দ্য ডে, আমরা দিনটি পালন করি, এভরি ইয়ার প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। যদি তুমি এভাবে পড়ো, তোমার পড়াগুলো মনের ভিতরে গেঁথে যাবে, তত মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? দেখো আমি যেভাবে পড়াই এভাবে তোমাকে কয়জন পড়ায় দেখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী কোন লেসনের উপর তুমি ভিডিও চাচ্ছ কমেন্ট করে জানাবে। তারপরে দেখো সেন্টেন্স 3 মানে 3 নম্বর সেন্টেন্সে আছে দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। দা অর্থ এই অথবা সেই অথবা টি এরকম বোঝায়। ডে অর্থ দিন, ইজ অর্থ হলো, আ অর্থ একটি, ন্যাশনাল অর্থ জাতীয়, হলিডে অর্থ ছুটির দিন। দ্য ডে দিনটি, ইজ আ ন্যাশনাল হলিডে একটি জাতীয় ছুটির দিন। তো আমরা যদি পড়ি দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, দিনটি একটি জাতীয় ছুটির দিন। তারপরে 4 নম্বর সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্সের আমরা প্রত্যেকটা ওয়ার্ডগুলো জানবো, ওয়ার্ডের অর্থ জানবো। অন অর্থ এই, দিস অর্থ এই, তারপরে ডে অর্থ দিন, উই অর্থ আমরা, ফে ট্রিবিউট অর্থ হলো শ্রদ্ধা জানাই। টু অর্থ কে, আর টু অর্থ দি কেউ বোঝায়, দা অর্থ সেই অথবা টিও বোঝায় অনেক সময়। এখানে দা অর্থ সেই বুঝাবে, ঠিক আছে? এখানে দা অর্থ সেই দিবে। মার্টার্স অর্থ হলো শহীদরা, হু অর্থ যারা, লেইড ডাউন অর্থ হলো উৎসর্গ করেছিলেন, দেয়ার লিভস অর্থ তাদের জীবন অথবা দেয়ার লাইভস তাদের জীবন, এটা বলতে পারো। দেয়ার লাইভস বললে ভালো হবে, দেয়ার লাইভস অর্থ তাদের জীবন। টু এস্টাবলিশড প্রতিষ্ঠার জন্য, এস্টাবলিশড অর্থ হলো প্রতিষ্ঠা, ঠিক আছে? টু এস্টাবলিশড অর্থ প্রতিষ্ঠার জন্য, বাংলা অর্থ বাংলা, অ্যাজ অর্থ হিসাবে, আই স্টল ল্যাঙ্গুয়েজ অর্থ হলো একটি রাষ্ট্রভাষা। ইন আনডিভাইডেড পাকিস্তান, অখণ্ড পাকিস্তানে, মানে আনডিভাইডেড অর্থ অখণ্ড, ইন আনডিভাইডেড পাকিস্তান একটি, বা বলতে পারি আমরা অখণ্ড পাকিস্তানে। ইন 1952 অর্থ হলো 1952 সালে। তো আমরা উপাংশ হিসেবে পড়বো, কয়েকটা ওয়ার্ড মিলে আমরা পড়লে পড়া মনে থাকবে। যেমন অন দিস ডে এই দিনে, উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স আমরা শহীদদের শ্রদ্ধা জানাই, হু লেইড ডাউন দেয়ার লাইভস যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, মানে যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। টু এস্টাবলিশড বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য। ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952 সালে অখণ্ড পাকিস্তানে, মানে অন দিস ডে হু পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেইড ডাউন দেয়ার লাইভস to establish Bangla as a state language
ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952, মানে এই দিনে আমরা সেই শহীদদের শ্রদ্ধা জানাই যারা 1952 সালে অখণ্ড পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তারপরে সেন্টেন্স দেখো, উই অবজার্ভ, আচ্ছা এটা আমরা অর্থগুলো পড়িনি। উই অর্থ আমরা, অবজার্ভ অর্থ পালন করি, দা অর্থ সেই, দে অর্থ দিন, এভরি অর্থ প্রতি, ইয়ার অর্থ বছর, অ্যাজ অর্থ হিসেবে, ইন্টারন্যাশনাল অর্থ হলো আন্তর্জাতিক, আর মাদার ল্যাঙ্গুয়েজ অর্থ হলো মাতৃভাষা দিবস। ঠিক আছে, তো আমরা পড়তে পারি উই অবজার্ভ দ্য ডে, আমরা দিনটি পালন করি, এভরি ইয়ার প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, এই যে অ্যাজ অর্থ হিসেবেই দিছে। তো আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপরে সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের অর্থ পড়ব, জানবো। দা অর্থ এই বা সেই, ডে অর্থ দিন, ইজ অর্থ হলো, এ অর্থ একটি, ন্যাশনাল অর্থ জাতীয়, হলিডে অর্থ ছুটির দিন। দ্য ডে দিনটি, ইজ আ ন্যাশনাল হলিডে একটি ছুটির দিন, মানে এটি একটি ছুটির দিন। তারপরে সেন্টেন্সে দেখো, দা অর্থ সেই, স্ট্রাগল অর্থ সংগ্রাম, টু অ্যাচিভ অর্থ অর্জনের জন্য, আওয়ার আমাদের, ল্যাঙ্গুয়েজ ভাষা, রাইটস অধিকার, টু ইজ নন অর্থ হলো পরিচিত, অ্যাজ হিসেবে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হলো ভাষা আন্দোলনের। তো আমরা এটা উপাংশ করব, দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম, ইজ নন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের নামে পরিচিত বা পরিচিতি। তো পুরো সেন্টেন্সের অর্থ হলো আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রামটিকে ভাষা আন্দোলন নামে পরিচিতি। তারপরে দেখো পরবর্তী সেন্টেন্সে, এটা পুরোটা সেন্টেন্স, তো আমরা অর্থ ভেঙে পড়ব। দ্য সিট অর্থ বীজ, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ ভাষা আন্দোলনের, ওয়াজ শোন অর্থ বপন করা হয়েছিল, অন 21 মার্চ 1948 মানে হলো 21শে মার্চ 1948 সালে, হোয়েন যখন, মোহাম্মদ আলী জিন্নাহ একটা নাম, দ্য গভর্নর জেনারেল মানে গভর্নর জেনারেল অথবা জেনারেল গভর্নর অফ পাকিস্তান অর্থ পাকিস্তানের, ডিক্লেয়ার্ড অর্থ হলো ঘোষণা করেন, ইন আ পাবলিক মিটিং একটি জনসভায়, ইন ঢাকায়, দ্যাট উর্দু উড বি যে উর্দু হবে, অন অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ একমাত্র রাষ্ট্রভাষা অফ পাকিস্তান মানে পাকিস্তানের। দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948 মানে ভাষা আন্দোলনের বীজ বপন হয় 1948 সালে 21শে মার্চ, হোয়েন যখন, মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান ডিক্লেয়ার্ড যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, ইন আ পাবলিক মিটিং ইন ঢাকার একটি জনসভায়, দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বা রাষ্ট্রীয় ভাষা। তারপরে দেখো আমরা এটা পড়তে পারি যে এই সেন্টেন্সটা আমাদের বুঝেছে, এই অর্থ দিছে যে 1948 সালে 21শে মার্চ ভাষা আন্দোলনের বীজ বপন করেন মানে বা বীজ বপন হয় যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার একটি জনসভায় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। তার পরবর্তী সেন্টেন্সের বলেছে দ্য ডিক্লারেশন ঘোষণাটি, রেজড মানে সৃষ্টি করেছিল, আ স্টর্ম অর্থ এক প্রচণ্ড ঝড়, অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের, অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে। দ্য ডিক্লারেশন ঘোষণাটি রেজড আ স্টর্ম অফ প্রোটেস্ট ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করে, অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে মানে এই ঘোষণাটি সারা দেশে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করে। তার পরবর্তী সেন্টেন্সে দেখো দ্য প্রোটেস্ট অথবা প্রতিবাদ কন্টিনিউড মানে চলতে থাকে,
নন স্টপ মানে বিরতিহীনভাবে, গেদার মানে গেদারিং অথবা সংগ্রহ করে বা বৃদ্ধি পায়, মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম অথবা গতি অথবা জোর, ডে বাই ডে মানে দিনকে দিন, ঠিক আছে। এখন আমরা পড়তে পারি দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ মানে প্রতিবাদের বিরতিহীনভাবে চলতে থাকে, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে মানে এবং দিনকে দিন বা তাতে গতি আসতে থাকে, মানে দিনকে দিন তাতে কি আসে, গতি আসতে থাকে, বুঝছো, মানে প্রতিবাদে বিরতিহীনভাবে চলতে থাকে এবং দিনকে দিন তার গতি বৃদ্ধি পায়। তারপরে সেন্টেন্স দেখো, এটি টার্নড ইনটু অথবা পরিণত হয় মুভমেন্ট একটি আন্দোলনে, অ্যান্ড এবং রিস্ট মানে পৌঁছে যায় ইটস ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্যায় ইন 1952 সালে। ইট টার্নড ইনটু আ মুভমেন্ট এটি একটি আন্দোলনের পরিণত হয়, অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952 এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। মানে এই সেন্টেন্সের অর্থ দিয়েছে এটি একটি আন্দোলনের পরিণত হয় এবং 1952 সালের মানে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। দ্য গভর্নমেন্ট সরকার আউটলড অর্থ নিষিদ্ধ করে, অল সর্টস অফ মানে সকল প্রকার, পাবলিক মিটিংস অর্থ হল জনসভা, অ্যান্ড র্যালিজ এবং মিছিল, টু স্টপ ইট অর্থ এটি থামানোর জন্য। দ্য গভর্নর আউটলড সরকার নিষিদ্ধ করে, অল সর্টস অফ পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ, ঠিক আছে, মানে সকল প্রকার জনসভা ও মিছিল, টু স্টপ ইট এটি থামাতে মানে সরকার আন্দোলন থামাতে সকল প্রকার জনসভা ও মিছিল নিষিদ্ধ করে। দ্য স্টুডেন্টস ছাত্ররা অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিফাইড অথবা অমান্য করে, দ্য ল মানে আইন, অ্যান্ড এবং ব্রোথ আউট অর্থ হলো বের করে বা আয়োজন করে, আ ফেসফুল প্রোটেস্ট প্রফেশন মানে এটি পরিপূর্ণ বা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, অন 21 ফেব্রুয়ারি 1952 মানে 21শে ফেব্রুয়ারি 1952 সালে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিফাইন্ড দ্য ল মানে আইন অমান্য করে, দ্য অ্যান্ড ব্রোথ আউট আ ফেসফুল প্রোটেস্ট প্রসেশন এবং একটি শান্তিপূর্ণ মিছিল বা প্রতিবাদ মিছিল বের করে, অন 21 ফেব্রুয়ারি 1952 মানে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মানে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা আইন অমান্য করে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। হোয়েন যখন, দ্য প্রসেশন অথবা মিছিল, রিচড নিয়ার মানে কাছে পৌঁছায় বা পৌঁছিল ঢাকা মেডিকেল কলেজ মানে ঢাকা মেডিকেল কলেজে, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার মানে গুলি চালায়, অন দ্য স্টুডেন্টস ছাত্রদের উপর, কিলিং হত্যা করে, সালাম রফিক বরকত তারপরে শফিউর অ্যান্ড জব্বার মানে হলো এখানে সালাম, এখানে তো সেগুলো নামের অর্থ তো আর হয় না, তো আমরা পড়তে পারি হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ যখন মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায়, বা বলতে পারি দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস মানে পুলিশ ছাত্রছাত্রীদের অথবা ছাত্রদের ওপর গুলি চালায়, কিল্ড সালাম রফিক বরকত শফিউর অ্যান্ড জাব্বার মানে সালাম রফিক বরকত শফিউর ও জাব্বারকে হত্যা করে, ঠিক আছে। মানে যখন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে পৌঁছায় তখন
পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং সালাম, বরকত, রফিক, জাব্বার এবং শফিউর আর অন্য কী করে হত্যা করে, ঠিক আছে। তো তারপরে দেখো অ্যাজ আ রেজাল্ট মানে ফলাফল স্বরূপ দেয়ার ওয়ার হয়েছিল ম্যাচ প্রোটেস্ট মানে হলো ব্যাপক প্রতিবাদে অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে এবং দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার হ্যাড দ্য ডিক্লেয়ার্ড বাধা হয়ে ঘোষিত মানে ঘোষণা দিতে মানে হ্যাড টু ডিক্লেয়ার্ড মানে বাধ্য হয়ে ঘোষণা দিত মানে বাধ্য হয়ে ঘোষণা দিতে যেটা তুমি বলো হ্যাড টু ডিক্লেয়ার্ড মানে হলো বাধ্য হয়ে ঘোষণা দিতে বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ মানে হলো বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে। তো অ্যাজ আ রেজাল্ট মানে হলো ফলস্বরূপ দেয়ার ওয়ার ম্যাচ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয় অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার্ড বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ মানে এবং সরকার বাধ্য হয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা দিতে। ওকে, তারপরে সেন্টেন্সে দেখো দিস এই কিন্ডলিড অর্থ হলো জ্বালিয়ে দেয়, টু স্পার্কস অর্থ হলো উদ্দীপনা, অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অর্থ হলো স্বাধীনতার আন্দোলনে, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। তো আমরা বলতে পারি যে দিস কিন্ডলেড দ্য স্পেকার্স মানে এটি উদ্দীপনা জ্বালিয়ে দেয় অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ মানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের, ঠিক আছে। আমরা বলতে পারি এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ অথবা জ্বালিয়ে দেয় অথবা উদ্দীপনা জ্বালিয়ে দেয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 42 পৃষ্ঠার পুরো প্যাসেজটা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি না বুঝতে পারো আবার দেখো ভিডিও প্রথম থেকে, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। আর যদি ভিডিওটি ভালো লাগে আমি যেভাবে পড়াইতেছি এভাবে যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।